কাতার যে গাজা নয় তা বোধহয় ভুলেই গিয়েছিল ইসরায়েল। শেষ পর্যন্ত তার মাসুল গুনতে হয় দখলদার দেশটিকে। কাতারে বিমান হামলার জেরে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি। একই সঙ্গে প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে কাতারে আর কখনো হামলা চালানো হবে না। প্রয়োজনে ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত এলো এমন এক সময়ে যখন ফিলিস্তিন ইস্যুতে মিত্রদের প্রবল চাপের মুখে নেতানিয়াহু। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তার উপস্থিতিতেই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয় নেতানিয়াহুর। সে সময় কাতারে হামলার জন্য ক্ষমা চান তিনি। নেতানিয়াহুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী আল থানি। সেই সঙ্গে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতার সবসময় অর্থপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। এর আগে 9 সেপ্টেম্বর বিকেলে কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ওই ভবনটিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর শীর্ষ নেতা খলিল আল হায়া এবং অন্যান্য নেতারা যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। হামলার উদ্দেশ্য ছিল খলিল আল হায়াকে হত্যা করা, তবে সে মিশনে ব্যর্থ হয় আইডিএফ। সৌদির আকাশসীমা ব্যবহার করে কাতারে হামলা কিছুতেই মেনে নিতে পারেনি দোহা। আরব মিত্রদের নিয়ে জরুরি বৈঠকেও বসে দেশটি। ঘোষণা আসে ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে হবে। তবে সময় গড়ালেও প্রতিশোধ নেওয়া হয়নি, বরং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ক্ষমা চাইতে বাধ্য হন নেতানিয়াহু। শুধু ক্ষমাই নয়, কাতারের নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দিয়েছে ইসরায়েল। এর আগেও এমন নজির রয়েছে। 2013 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল তেল আবিব। 2010 সালে গাজা ফ্লোটিলা অভিযানে তুর্কি কর্মীদের হত্যার ঘটনায় তুরস্ককে $20 মিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছিল ইসরায়েল। সুমাইয়া আক্তার, তালাশ বিডি, ডেস্ক রিপোর্ট।